আজ রোববার, আর রোববার মানেই কিন্তু সারা সপ্তাহে কাজ করে এই একটা দিনের অপেক্ষায় থাকা। সেই ছোট থেকেই আমাদের ভারী মজা হতো এই একটা দিনের জন্য, তাই না? স্কুলে যেতে হবে না, একটু বেলা করে ঘুমোতে পারবো। একদিকে যেমন আনন্দ হয়, অন্যদিকে সারা সপ্তাহের কাজ ফেলে রাখা হয় এই একটা দিনের জন্য। তাই নেমে পড়লাম নিজের রুটিনে, নিজের কাজে। সকালে উঠেই আগে জানালাটা খুলে দিয়ে একটুখানি এক্সারসাইজ করে নিলাম। এক্সারসাইজ করলে শরীর মন দুটোই খুব ভালো থাকে, জানো তো। ছোটোবেলায় তো দৌড়ে বেড়াতাম, খেলাধুলো করতাম, ওতেই এক্সারসাইজ হয়ে যেত আমাদের। কিন্তু বড় হয়ে নিয়ম করে রোজ দুবেলা রীতিমতো প্রিপারেশন নিতে হয় এক্সারসাইজ করার জন্য। আমার তো ভীষণ ফ্রেশ লাগে এক্সারসাইজ করার পর। তো যাই হোক, এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে নিলাম। এই সময়গুলোতে বাড়ির কথা, মায়ের কথা খুব মনে পড়ে। মা হাতের কাছে খাবার নিয়ে বসে থাকতো, তারপরেও খেতে চাইতাম না। কিন্তু এখন দেখো, নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে। করতে যখন হবে তো অত চিন্তা না করে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম রোদে। আর আজ ভালো রোদও উঠেছে এখানে। তারপর রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, সাথে বিছানাটাও গুছিয়ে নিলাম। আমি না আগে একদম কোনো কাজ করতে পারতাম না। তারপর এই যে পড়াশোনার জন্য বাইরে থাকা, এখন জবের জন্য বাইরে থাকা, তো এসব করতে করতেই শিখে গেছি। আর এখন তো কাজ করতে ভালোই লাগে। তো এসব কমপ্লিট করে নিয়ে স্নানটাও সেরে নিলাম। আর এখানে না ঠান্ডাটা কমছেই না, সকালে খুব কুয়াশা থাকে। আর আমি তো বড্ড শীতকাতুরে। তারপর এই যে একটু রেডি হয়ে নিয়ে পুজোটা সেরে নিলাম। আর আজকে লাঞ্চে না পোলাও খেয়েছি, সেটার আর ক্লিপ নিতে পারিনি। তো আজকে এখানেই শেষ করছি। আমার এই মিনি ব্লগ তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল গল্পগুলিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।